আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই মুহূর্তে রাত্রি প্রায় 12:39 আমি আপনাদের সঙ্গে কমিউনিকেশন করার উদ্দেশ্যে ভিডিওতে আসলাম। আপনারা জানেন যে বাংলাদেশ সহ আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এইসব কান্ট্রিগুলোতে প্রচণ্ড গরম পড়ছে। আর আমি মনে করি যে আমাদের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান ঘরের চাইতে আমার ঘরটি অনেক বেশি গরম। আর এখানে অ্যাট এ টাইম 4-5টা কম্পিউটার চলে এবং অনেকগুলো লাইট আর সব কিছুর সমন্বয়ে আমি হার্ডওয়্যারের কাজ করি এবং হটগানের প্রচুর হিট। এক কথায় আমার অর্ধেক দিন পার হওয়ার আগে ব্যাপক ক্লান্তি চলে আসছে শুধুমাত্র গরমের কারণে। যার কারণে আমরা যখনই পিকচার নেই, নিজস্ব সেলফি তুলি বা কোনো ভিডিও করতে চাই, সেক্ষেত্রে আমরা কতটুকু ফ্রেশ আছি সে বিষয়টি আমরা লক্ষ্য রাখি। আমার হিসাবটা এইরকমই হয়ে যাচ্ছে যে আমি এত ক্লান্ত থাকার পরে আমি যে একটি ভিডিও করে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করব, কথা বলবো, নিজের কাছে খারাপ লাগছে। এত গরমের মধ্যে সবসময় ঘেমে থাকা অবস্থায় আপনাদের সঙ্গে কমিউনিকেশন করা আমার কাছে কেমন যেন একটা কুরুচিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরেও কালকে যেহেতু শুক্রবার, আজকে বৃহস্পতিবার নাইট, মনে করলাম যেহেতু একদিন অফ ডে থাকবে আপনাদেরকে ছোট একটি ভিডিও উপহার দিই। ভিডিও অনেক অনেক ধরনের ভিডিও দেওয়া যায়, কিন্তু আসলে আমি অত্যন্ত ব্যস্ততার কারণে আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব মনস্থির করেছি। আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্টের ভিডিওগুলো আপনাদেরকে আমি পে করব। সেজন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন, আমার ইচ্ছার কোনো অভাব নেই। আমি এই মুহূর্তে ইনসার্ট সিম নিয়ে আপনাদেরকে একটি ভিডিও চিত্র দেখাবো এবং আশা করি এই চিত্রটা দেখলে আপনাদের ইনসার্ট সিম সম্পর্কে যে ধরনের কিছু গ্যাপ আছে এবং কিছু কিছু জানার কিছু ভুল আছে, এই বিষয়টি আরও এক ধাপ সামনে অগ্রসর হতে পারবো আমরা। আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আপনাদের প্রচুর কমেন্ট, এই কমেন্টগুলো আমি সবসময় চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে হয় না, হয়তো 2 দিন 4 দিন 5 দিন পরে হলেও আমি আপনাদেরকে রিপ্লাইগুলো দিব। আমি গতকালকে একটি পোস্ট করেছিলাম, সেই পোস্টটি ছিল মিরাকেল ক্র্যাক দিয়ে একটি এফআরপি রিসেট। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনি কি ক্র্যাক ইউজ করেন কিনা? না ভাই, আমি আসলে ক্র্যাক ইউজ করি না, প্রফেশনালি বা পার্সোনালি যাই বলেন না কেন ক্র্যাক ইউজ করি না। ক্র্যাক ভাইরাস, ক্র্যাকের কারণে পিসির বেশ কিছু প্রবলেমও হয়। যাদের কাজের সংখ্যা কম, যারা ইনকাম কম করে, সেক্ষেত্রে তাদের জন্য ক্র্যাকগুলো সাধারণত ইউজ করা হয়। এবং ক্র্যাক ইউজ করলে আপনার পিসিতে অটো রান ইফেক্ট করে, এই ধরনের সাবধানতা আমি এর আগেও দিয়েছি। যাদের একেবারে কোনো উপায় নাই, বক্স কিনে তারা হয়তো ভালো লাভবান হতে পারছে না, বেশ কিছু বিনিয়োগ করতে হচ্ছে কিন্তু ফিডব্যাকটা সেভাবে পাচ্ছে না, তাদের জন্য ক্র্যাকটা সাধারণত, এবং এটা ইলিগাল। আমরা জানি যে কোনো একজন মানুষ যদি একটি চুরি করা প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করতে আসে আর আপনি যদি তার প্রোডাক্টটা কিনে নেন, তাহলে সরাসরি চোরকে সহযোগিতা করার দায়ে আপনারও কিন্তু চুরির জরিমানা হওয়া উচিত। বিষয়টি মনে হয় বুঝতে পেরেছেন। এজন্য ক্র্যাক হচ্ছে ইলিগাল একটি সাবজেক্ট। এই সাবজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া হচ্ছে ইলিগালকে সাপোর্ট দেওয়া, ইলিগালকে সহযোগিতা করা এবং ইলিগালের মধ্যে নিজেকে স্থাপন করা। আমি এগুলো সব কিছুকেই মোটামুটিভাবে বয়কট করার চেষ্টা করি। তারপরেও এই ক্র্যাক সম্পর্কে আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, এটা দিয়ে কিভাবে কাজ করা যায় সে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছিল আমার একজন ভক্ত, ফলোয়ার্স। আমি সেই উদ্দেশ্যে আমি পোস্টটি দিয়েছি এবং পোস্টটি দেখার পরে অনেকে উপকার হয়েছে, অনেকে আমার কাছে এটার লিঙ্ক চেয়েছে। আমি আপনাদেরকে সেই ক্র্যাকটি উপহার হিসেবে আমি হয়তো 2-1 দিনের মধ্যে আপলোড করে দিব। ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকুন এবং প্রত্যেকটি ভিডিও ফলো করুন। আমি কোনো এক সময় এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসুন আমরা ভিডিওটা দেখি। ভিডিওটা দেখার পরে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ। আমাদের এই ফোনটা ইনসার্ট সিম প্রবলেম আছে। ইনসার্ট সিমের প্রবলেমের জন্য সিম চেম্বার ওকে আছে। আমাদের এই সিপিইউটা কোনো এক সার্ভিসিংয়ে দেওয়ার কারণে ওয়াটার ড্যামেজ ছিল ফোনটা, তারা হিট দিয়ে সিপিইউটা ড্যামেজ করছে এবং এই সিপিইউ রিবলিং করার পরেও এই সিপিইউ থেকে আমাদের সিমের সমস্যাটা যাচ্ছে না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা সিপিইউ আইসিটা চেঞ্জ করব, কারণ এই সেটগুলোতে পাওয়ার আইসি নাই। আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক আইসি, ফ্ল্যাশার আইসি আর সিপিইউ আইসি।
আমরা সিপিইউ লাগালে সিপিইউ যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি ফোনটা অন হবে, কারণ আমাদের ফ্ল্যাশের আইসি আলাদা আছে। ওকে জি স্যার। এক্ষেত্রে ইনসার্ট সিমের সমস্যা সিপিইউ থেকে আসছে, এই জন্য সিপিইউটা আমরা চেঞ্জ করব। যেহেতু আমাদের নতুন সিপিইউ বল আছে, তাতে আমরা মাদারবোর্ডের বলগুলোকে উড়াই ফেলবো। হ্যাঁ জি স্যার। এবং আয়রন বেশি ঘষা যাবে না, হালকাভাবে উপর থেকে নিয়ে নিতে হবে বলগুলো। যেগুলো আইসির বলগুলো একটু ফাঁকা ফাঁকা, সেগুলো নিয়ে অনেক সহজ, ঘন বলের জন্য কিছু প্রবলেম। এটা আমাদেরকে ওয়াশ করে নিতে হবে, কারণ এই রজনের কারণে আইসিটা স্লিপ করবে। হ্যাঁ আর এই হচ্ছে আইসিটাকে আমরা হালকা একটু সোল্ডারিং করে নেব একটা রজন দিয়ে, যেন সহজে বলগুলো গলে যায়। এই বলগুলো যদি আরো ঘন হতো তাহলে এই রজনগুলো কিন্তু আমি মুছে ফেলতাম। বলটা অতটা ঘন না, যার কারণে এই রজনটা মুছার প্রয়োজন মনে করলাম না। এসিতে আন্ডারলাইন আছে।
আমাদের এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম আইসিতে আমাদের কারেন্ট রিডিংটা একটু হাই দেখায়। ঠিক আছে, কি কারণে আমাদের আইটেল সেটা আইটেল প্রোগ্রাম আসলো? সফটওয়্যার আইসি আছে। হ্যাঁ, সফটওয়্যার আইসি আলাদা আছে এই কারণে। ওকে, সিপিইউ লাগানো হয়েছে, আমরা দেখি সেটা সিমটা পাচ্ছে নাকি। ফোনটি অন হলো আমাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চিং নেটওয়ার্ক দেখাচ্ছে। হ্যাঁ, আমরা সিম অনে সিমটা লাগিয়েছি, সার্চিং নেটওয়ার্ক, তার মানে সিমের লাইনটা পেয়েছে। সার্চিং নেটওয়ার্ক দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চায়না সেটের সিপিইউ থেকেও কিন্তু নেটওয়ার্ক হারিয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি নেটওয়ার্কের কম্পোনেন্টগুলো, সিম চেম্বারগুলো, ভুল বললাম যে সিপিইউ কারণে সিমের লাইন হারিয়ে যায়। কারণ আমাদের সিম বেস যদি ঠিক থাকে এবং প্রত্যেকটি কম্পোনেন্টে আমরা ভোল্টেজ সঠিক পাওয়ার পরেও সিমের লাইন না পাই, সেক্ষেত্রে আমরা সিপিইউ চেঞ্জ করলে আমরা সিমগুলো অ্যাকুরেট কানেক্টিভিটি পাবো।